কিটি কুসুম আজকের পর্ব। পেন ড্রাইভের প্রমাণে বদলে গেল আয়ুষের মন। ফিরে পাবে কি কুসুমকে? রাতুলের পেন ড্রাইভ থেকে এমন এক সত্য সামনে এলো যা আয়ুষের জীবনটাই বদলে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্ব শুরু হয় এক সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে। আয়ুষ রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। রেডি হয়ে সে তার রুমাল খুঁজতে থাকে, কিন্তু কোথাও রুমাল খুঁজে পায় না। সে বিরক্ত হয়ে বলে, রুমালটা তো এখানেই থাকার কথা। আজকাল কুসুম ঠিকমতো কোনো কাজই করছে না। এরপর তার চোখে পড়ে আজ তার ঘরে কুসুমের রেখে যাওয়া ফুলও নেই। আয়ুষ থমকে যায়। সে ধীরে ধীরে বলে, তার মানে আজ কুসুম আমার ঘরে আসেইনি। অন্যদিকে দেখা যায় কুসুম রাজকে ওষুধ খাওয়াচ্ছে এবং অনুশ্রীকে সব বুঝিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণী প্রশ্ন করে, এই দায়িত্ব তো তোমার কুসুম, তুমি হঠাৎ অনুশ্রীকে এসব বোঝাচ্ছ কেন? তখন কুসুম শান্ত গলায় বলে, দেবীমা, আমি কয়েকদিনের জন্য মালদা যেতে চাই। এই কথা শুনে পুরো বাড়িতে যেন নীরবতা নেমে আসে। ঈশান মনে মনে ভাবে, বাইদা কালকে কুসুমের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, হয়তো সেই কারণেই কুসুম চলে যেতে চাইছে। কুসুম আবার বলে, গ্রামের বাড়ির কাজ অর্ধেক পড়ে আছে, মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়ির সাথে, তাই নিজে দাঁড়িয়ে থেকে কাজটা শেষ করতে চাই। মীনাক্ষী খুশি হয়ে বলে, ওহ, দারুণ খবর, কুসুম গেলে আমি নতুন কাজের মেয়ে নিয়ে আসব। কিন্তু ইন্দ্রাণী একেবারেই রাজি নয়। সে বলে, এই সময় তুমি আমাদের ছেড়ে যেতে পারো না, তোমাকে আমাদের প্রয়োজন। অনুশ্রী এসে কুসুমকে জড়িয়ে ধরে, মুনি যখন বলেছে আমরা তোমাকে কোথাও যেতে দেব না। কিন্তু কুসুম ভেঙে পড়ে অনুরোধ করে, দেবীমা, আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, এবার আমাকে যেতে দিন, না গেলে আমার মনটা শান্তি পাবে না। শেষ পর্যন্ত কুসুমের এত অনুরোধে ইন্দ্রাণী রাজি হয়, তবে শর্ত দেয়, যখনই তোমাকে দরকার হবে তখনই ফিরে আসতে হবে। কুসুম সম্মতি দেয়। চলে যাবার আগে ইন্দ্রাণী বলে, তুমি তোমার বন্ধুর সাথে দেখা না করেই চলে যাবে? এই কথা শুনে কুসুমের মনে পড়ে আয়ুষের কঠিন ব্যবহার। অন্যদিকে ঈশান এসে আয়ুষকে বলে, কুসুম চলে যাচ্ছে। আয়ুষ রেগে গিয়ে বলে, যেতে চাইলে যাক, আমার কিছু যায় আসে না। এই কথাগুলো বাইরে দাঁড়িয়ে কুসুম শুনে ফেলে। তার চোখে জল এসে যায়। সে মনে মনে বলে, যখন আমার কোনো মূল্য নেই তখন আমাকেও আর ফিরতে হবে না। চলে যাওয়ার সময় কুসুম বাড়ির দিকে তাকিয়ে বলে, ভালো থাকবেন ছোট সাহেব। এই দৃশ্যটা সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। কিছুক্ষণ পর আয়ুষ নিজের ভুল বুঝতে শুরু করে। তার মনে পড়ে সেই রহস্যময় চোখ দুটো, যাকে সে এতদিন ধরে খুঁজছিল। হঠাৎ সে রাতুলের দেওয়া পেনড্রাইভটা ল্যাপটপে চালায়। পেনড্রাইভ খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে প্রমাণ রয়েছে কোম্পানির লোগোতে থাকা চোখ দুটো আসলে কুসুমের। আয়ুষ স্তব্ধ হয়ে যায়। সে বলে, তার মানে যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি সেই কুসুম? তার চোখে অনুশোচনা, ভালোবাসা আর আফসোস একসাথে ভেসে ওঠে। সে ছুটে যেতে চায় কুসুমকে থামাতে। সে বলে, না, কুসুম আমার কাছ থেকে দূরে যেতে পারে না, আমি ওকে ভালোবাসি। এখানেই গল্প আরো ইমোশনাল হয়ে ওঠে। এখন বড় প্রশ্ন, আয়ুষ কি সময় মতো কুসুমকে থামাতে পারবে, নাকি দেরি হয়ে যাবে সবকিছু বুঝতে? কুসুম কি সত্যি মালদা গিয়ে আর ফিরবে না, নাকি তাদের ভালোবাসা আবার নতুন করে শুরু হবে? তাই বন্ধুরা, এই গল্পের পরবর্তী আপডেট মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন টুইস্ট আর আবেগ নিয়ে। ধন্যবাদ। আপনারা দেখছেন আপনার প্রিয় বাংলা সিরিয়াল আপডেট চ্যানেল। আজকের এপিসোডে এমন এক আবেগ ঘন মুহূর্ত আমরা দেখলাম যা সত্যিই হৃদয় ছুঁয়ে যাবে।
আজকের গল্পের শুরুতেই আমরা দেখি আয়ুষের ভুল বোঝাবুঝি আর রাগের কারণে কুসুমকে এমন কিছু কথা শুনতে হয় যা কোনোভাবেই প্রাপ্য ছিল না তার। নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেও যখন সে ব্যর্থ হয়, তখন এক বুক কষ্ট নিয়ে চুপচাপ সবকিছু মেনে নেয়। কুসুম বারবার বোঝাতে চায় যে সে ইচ্ছাকৃতভাবে কিছু করেনি, কিন্তু আয়ুষ তখন এতটাই রাগে অন্ধ হয়ে গেছে যে সত্যটা শোনার মতো অবস্থায় নেই। সে কুসুমকে তার জীবন থেকে দূরে সরে যেতে বলে দেয়। এই দৃশ্যটা ছিল পুরো এপিসোডের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত, যেখানে ভালোবাসা হার মানে ভুল বোঝাবুঝির কাছে। এরপর আমরা দেখি কুসুম নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার মনে শুধু একটাই প্রশ্ন, সে কি সত্যিই এত বড় অপরাধ করেছে, নাকি সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল? অন্যদিকে আয়ুষের মনেও শুরু হয় দ্বন্দ্ব। বাইরে সে যতই কঠিন থাকুক, ভেতরে ভেতরে সে বুঝতে শুরু করে যে হয়তো সে ভুল করছে, কিন্তু তার ইগো তাকে থামিয়ে রাখে। কুসুম তখন একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ঠিক করে এই বাড়ি, এই সম্পর্ক সব কিছু ছেড়ে চলে যাবে, মালদায় ফিরে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। এই সিদ্ধান্তটা তার জন্য সহজ ছিল না, কিন্তু নিজের সম্মান আর আত্মসম্মানের জন্য সে এই পথ বেছে নেয়। যখন সে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তার চোখে জল থাকলেও মুখে থাকে দৃঢ়তা। সে মনে মনে বলে, যে মানুষ আমাকে বিশ্বাসই করে না, তার পাশে থেকে আর কি লাভ? এই সংলাপটা সত্যি হৃদয় ভেঙে দেয়। এদিকে ঈশান পুরো ঘটনাটা বুঝতে পেরে আয়ুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আয়ুষ তখনও নিজের সিদ্ধান্তে অটল। সে বুঝতেই পারে না যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। সবচেয়ে বড় টুইস্ট আসে যখন আয়ুষ হঠাৎ করে রাতুলের পেন ড্রাইভ থেকে সত্যিটা জানতে পারে। সেখানে সে দেখে যে চোখ দুটোকে সে এতদিন ধরে ভালোবেসেছে, সেগুলো আসলে কুসুমেরই। এই সত্য জানার পর আয়ুষ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে নিজের হাতেই তার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছে। তার মুখে তখন শুধু একটাই কথা, আমি যাকে খুঁজছিলাম সে তো আমার কাছেই ছিল, আর আমি তাকেই হারিয়ে ফেললাম। বন্ধুরা, এখান থেকেই শুরু হতে চলেছে গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আয়ুষ কি সময় থাকতে কুসুমকে ফিরিয়ে আনতে পারবে? কুসুম কি আবার ফিরে আসবে তার জীবনে, নাকি এই দূরত্বই তাদের সম্পর্কের শেষ হয়ে যাবে? আগামী পর্বগুলোতে আমরা দেখতে পারি আয়ুষ কুসুমকে ফিরিয়ে আনার জন্য সব কিছু ছেড়ে দেবে। হয়তো সে মালদায় গিয়ে কুসুমের সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করবে। অন্যদিকে কুসুম কি এত সহজে তাকে ক্ষমা করবে, নাকি এবার সে নিজের সম্মানের জন্য কঠিন সিদ্ধান্ত নেবে? গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটা মুহূর্তই নতুন চমক নিয়ে আসবে। আবেগ, ভালোবাসা আর প্রতিশোধ সব কিছু মিলিয়ে সিরিয়াল এখন হয়ে উঠেছে আরও বেশি ইন্টারেস্টিং। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কুসুমের কি ফিরে আসা উচিত, নাকি আয়ুষের এই ভুলের শাস্তি তাকে পেতেই হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমনই প্রতিদিনের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।